এভরিওয়ান, আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মূলত বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে আলোচনা করব। এই কম্পিউটার নেটওয়ার্কগুলি খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা ইউজিসি নেটের পেপার 1-এর ইউনিট 8 আইসিটি থেকে বিলং করে। তো এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিওটি সবার কাছে খুবই ইনফরমেটিভ হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যে কম্পিউটার নেটওয়ার্কটি আসছে সেটি হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। A local area network is a computer network that spans a relatively small area. Most often, a LAN is confined to a single room, building, or group of buildings. However, one LAN can be connected to other LANs over any distance via telephone lines and radio waves. Local area networks cover a small physical area like a home, office, or a small group of buildings such as a school or airport. তো বেসিক্যালি বলা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক আকারে খুবই ক্ষুদ্র। এটি সাধারণত কোনো একটি ঘর বা কোনো একটি বিল্ডিং বা গ্রুপ অফ বিল্ডিং বা একটা সিঙ্গেল রুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটি 1 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। এটি কম সংখ্যক ব্যবহারকারীর জন্য উপযুক্ত। ল্যানে অনেক বেশি নিরাপদভাবে তথ্য প্রেরণ করা যায়, কারণ এটি যেহেতু খুবই কম জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই এখানে নিরাপদভাবে তথ্য প্রেরণ করা যায়। ল্যান হলো কোনো সংস্থা বা কোনো ব্যক্তির নিজস্ব সংগঠন। ল্যানে তথ্য প্রেরণের হার খুবই বেশি, সর্বাধিক 10 মিলিয়ন ও তারও বেশি। এটি হলো একটি ব্রডকাস্ট নেটওয়ার্ক। সাধারণত কোনো গ্রুপ অফ বিল্ডিংস বা স্কুল বা এয়ারপোর্টের দেখা যায়, এবং একটি ল্যান আর একটি ল্যানের সাথে কিন্তু টেলিফোন বা রেডিও ওয়েভসের মাধ্যমে কানেক্টেড হতে পারে। তারপর বলছে দেয়ার আর বেসিক্যালি 2 টাইপস অফ লোকাল এরিয়া নেটওয়ার্ক, নেমলি ARC-NET বা ARC-NET অ্যান্ড ইথারনেট। ARC-NET এর পুরো নাম হলো অ্যাটাচ রিসোর্স কম্পিউটার নেটওয়ার্ক, আর ইথারনেট যেটা 1980 সালে ইন্ট্রোডিউস করা হয়। এই যে ছবিটা এখানে কিন্তু ছোট দেখলে বোঝা যাচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান মানে একটা কানেক্টিভিটি থেকে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেটা ল্যাপটপ হোক বা ল্যান কেবল হোক বা কম্পিউটার হোক বা বিভিন্ন ল্যাপটপ, প্রিন্টার, রাউটার যেখান থেকে হোক কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এবং এই জিনিসটা পার্টিকুলার একটা লোকালিটির মধ্যেই বিরাজ করছে। সেটা হতে পারে কারোর বাড়িতে বা কারোর বিল্ডিংয়ে বা গ্রুপ অফ বিল্ডিং বা এয়ারপোর্ট, একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ থাকে। নেটওয়ার্কগুলি নির্দিষ্ট এরিয়ার মধ্যেই থাকে। তারপর আসছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। এখানে বলা হচ্ছে এ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক দ্যাট interconnects users with computer resources in a geographic area or region larger than that covered by even a large local area network but smaller than the area covered by a wide area network বা WAN। মানে বেসিক্যালি বলা হচ্ছে ম্যান আকারে ল্যানের চেয়ে বড়, এবং এটি মেট্রোপলিটন বা সাধারণ শহরে সীমাবদ্ধ। এটি 10 কিমি পর্যন্ত বিস্তৃত। ল্যানের তুলনায় ম্যান এ বেশি সংখ্যক ব্যবহারকারী যুক্ত হতে পারে, কিন্তু ম্যান কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান তার থেকে কিন্তু ছোট, তার থেকে স্মলার। ল্যানের অপেক্ষায় ম্যানের তথ্য প্রেরণ কম নিরাপদ, কারণ এটা যেহেতু একটু বেশি বিস্তৃত হয়ে আছে, যেহেতু একটা বড় শহরে বিস্তৃত হয়ে আছে, তো এখানে নিরাপদ একটু কম হয়, তথ্য প্রেরণ করা কম নিরাপদ। ম্যান হলো শহরের প্রশাসনের অধীনস্থ একটা সংগঠন। ম্যানে তথ্য প্রেরণের হার ল্যানের তুলনায় কিন্তু কম। এখানে স্পিডও উল্লেখ করা যেতে পারে, যেমন সর্বনিম্ন স্পিড এখানে 44 Mbps এবং সর্বোচ্চ স্পিড 155 Mbps ম্যানের ক্ষেত্রে। এবং এটি কিন্তু একটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। ম্যান একটি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। এই ছবিটা দেখলে বোঝা যাবে যে এই হলো ম্যান, এবং এখানে বিভিন্ন যে লোকাল এরিয়ার যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো প্রত্যেকের সঙ্গে কানেক্ট করছে, কারণ ম্যান মানে কি না একটা বড় একটা শহরকে ঘিরে রয়েছে, এবং সেই শহরের মধ্যে
ছোট ছোট যে এরিয়াগুলো রয়েছে, ছোট ছোট যে লোকালিটিগুলো রয়েছে, বিভিন্ন যে ছোট ছোট লোকালিটি নেটওয়ার্কগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু কানেক্ট করছে, সেগুলো প্রত্যেকটার সঙ্গে কানেক্ট করে যাচ্ছে। মানে একটা শহরে বিভিন্ন ধরনের লোকালিটি থাকে, বিভিন্ন ধরনের এরিয়া থাকে, অঞ্চল থাকে, তো সেই শহরের সমগ্র অঞ্চলগুলোকে একসঙ্গে কানেক্ট করছে ম্যান। এরপর আসছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান, a computer network that spans a relatively large geographical area, generally having a radius of more than 1000 km. Typically, a WAN consists of two or more local area networks. Computers connected to a wide area network are often connected through public networks such as the telephone system. They can also be connected through leased lines or satellites. WANs can be of two types, an enterprise WAN and global WAN. সুতরাং এখানে বলা হচ্ছে যে ওয়ান অপেক্ষাকৃত কিন্তু ল্যান এবং ম্যানের চেয়ে বড়। এটি দেশ বা মহাদেশ, এমনকি মহাদেশ পর্যন্ত বিস্তৃত থাকে। এটি 1000 কিমি বা তারও অধিক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। ওয়ানের ব্যবহারকারীদের সংখ্যা কোনো সীমা থাকে না, কারণ যেহেতু এটা একটা মানে কি বলবো, অনেকটাই লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, বিভিন্ন দেশ মহাদেশ পর্যন্ত বিস্তৃত থাকে, তাই এখানে ব্যবহারকারীদের সংখ্যা কোনো সীমা থাকে না, প্রচুর লোক ব্যবহার করতে পারবে। এখানে ল্যান ও ম্যানের মতন তথ্য প্রেরণ তত নিরাপদ নয়, যেহেতু এটা একটা দেশ মহাদেশে ছড়িয়ে রয়েছে, তো তথ্য প্রেরণ অবশ্যই নিরাপদ নয়। ওয়ানের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি উভয়ের হস্তক্ষেপ থাকে। ওয়ানের তথ্য প্রেরণের হার খুব কম, সর্বাধিক 45 Mbps বা তার থেকে সামান্য বেশি। এটি মূলত পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, তবে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নেটওয়ার্ক হতে পারে। যেহেতু এটি সমগ্র মহাদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাই পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। যেমন এই যে ছবিটা দেখছি আমরা, এটা কিন্তু একটা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে দেশ মহাদেশ সমগ্র এর মধ্যে বিরাজ করছে, এবং এইটা কিন্তু বিভিন্ন এরিয়াগুলোকে কানেক্ট করছে, বিভিন্ন ল্যান্ডকে কানেক্ট করছে, মানে বিভিন্ন দেশে বিদেশে মহাদেশে যত এরিয়া রয়েছে, ল্যান্ড রয়েছে, সেগুলো সমস্তকে একসাথে কানেক্ট করতে পারে ওয়ান, মানে সমগ্র ওয়াইড এরিয়া হিসাবে বিস্তৃত। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা সমগ্র জায়গায় বিস্তৃত, সমগ্র মহাদেশ জুড়ে বিস্তৃত। তারপর রয়েছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বা স্যান। এখানে বলা হচ্ছে স্যান বা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক ইজ এ হাই স্পিড নেটওয়ার্ক অফ স্টোরেজ ডিভাইসেস দ্যাট অলসো কানেক্টস those storage devices with servers. It provides block level storage that can be accessed by the application running on any networked servers. Storage area networks help attach remote computer storage devices such as disk arrays, tape libraries and optical jukeboxes to servers in such a manner that they appear to be locally attached to the operating system. অর্থাৎ স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বিভিন্ন স্টোরেজ ডিভাইসের একটি হাই স্পিড নেটওয়ার্ক, এবং এই স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা ব্লক লেভেলের ডাটা স্টোরেজ অ্যাক্সেসে সরবরাহ করে। এই স্যান বা স্টোরেজ এরিয়া নেটওয়ার্কগুলি প্রাথমিকভাবে বিভিন্ন ডাটা স্টোরেজ ডিভাইসগুলিতে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়, যেমন সার্ভার থেকে ডিস্ক অ্যারে আর টেপ লাইব্রেরি, অপটিক্যাল জিউক বক্স প্রভৃতি সার্ভারগুলিতে এগুলি ব্যবহার করা হয়, এবং এই ডিভাইসগুলি অপারেটিং সিস্টেমে সরাসরি সংযুক্ত হতে পারে, স্টোরেজ হিসাবে উপস্থিত হয় এই স্যানের মাধ্যমে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্যান বা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। তো আমরা কম্পিউটার বিভিন্ন স্টোরেজ বা ডিভাইসের জন্য বিভিন্ন নেটওয়ার্ক কানেক্ট করি। তো পার্টিকুলার একটি কম্পিউটার হতে পারে বা ল্যাপটপ হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইসগুলো আমরা অ্যাড করছি, নেটওয়ার্ক কানেক্ট করছি। তো এইটাই বেসিক্যালি স্টোরেজের নেটওয়ার্ক, এবং এটা অবশ্যই খুব হাই স্পিড হয়। তারপর রয়েছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। Campus area network is a group of interconnected local area network
within a limited geographical area like school campus, university campus, military bases, or organizational campuses and corporate buildings etc. A campus area network is larger than local area network but smaller than metropolitan area network and wide area network. This campus area network, also called as corporate area network, sometimes this network is also referred as residential network or ResNet, as it is only used by residents of specific campus only. Campus area network covers areas of around 1 to 5 km range and it can be both wired and wireless connectivity. অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হলো বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তঃসম্পর্কযুক্ত একটি গ্রুপ। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে সীমিত থাকে, যেমন সাধারণত স্কুল ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, অর্গানাইজেশন ক্যাম্পাস বা কর্পোরেট বিল্ডিংস। তো এই পার্টিকুলার নির্দিষ্ট একটা ক্যাম্পাসের মধ্যে কিন্তু তার অঞ্চল বা ভৌগোলিক অঞ্চলে সীমিত থাকে বা সীমাবদ্ধ থাকে। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের থেকে বড় হয়, কিন্তু মেট্রোপলিটন নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের থেকে কিন্তু ছোট হয়। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কেরকে আবার কর্পোরেট এরিয়া নেটওয়ার্কও বলা হয়, আবার কখনো কখনো এটাকে রেসিডেন্সিয়াল নেটওয়ার্কও বলা হয় বা রেসনেটও বলা হয়। কারণ যেহেতু এটি একটি মানে পার্টিকুলার একটি ক্যাম্পাসের, সেই ক্যাম্পাসের লোকজনরা ব্যবহার করে, তাই এটাকে রেসিডেন্সিয়াল নেটওয়ার্কও বলা হয়। ক্যাম্পাসের নেটওয়ার্ক প্রায় 1 কিমি থেকে 5 কিমি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি ওয়্যার যুক্তও হতে পারে আবার ওয়্যারলেসও হতে পারে। এখানে দু ধরনের কানেক্টিভিটিই দেখা যায়। যেমন ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো, এই যে ক্যাম্পাসের নেটওয়ার্ক মানে একটা বেসিক্যালি টোটাল একটা ক্যাম্পাসের মধ্যেই এটা কিন্তু সীমাবদ্ধ, ক্যাম্পাসের বাইরে এই নেটওয়ার্কটা যায় না। ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ বলেই এটাকে বলা হয় ক্যাম্পাসের নেটওয়ার্ক। তো একটা ক্যাম্পাসে যেমন হতে পারে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে কী হয়, হতে পারে সেই কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যেই হয়তো হোস্টেল রয়েছে, লাইব্রেরি রয়েছে বা ক্যান্টিন রয়েছে। তো সেই ক্যাম্পাসের মধ্যেই বিভিন্ন জায়গায় তার নেটওয়ার্কগুলো ছড়িয়ে রয়েছে, ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো এটাই হচ্ছে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তারপর রয়েছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ফার্স্ট ওয়াজ ডেভেলপড বাই থমাস জিমারম্যান অ্যান্ড আদার রিসার্চেস অ্যাট MIT's Media Lab and later supported by IBM's Almaden Research Lab. পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটাকে প্রথম ডেভেলপ করেছিলেন থমাস জিমারম্যান এবং আরও অন্যান্য MIT's মিডিয়া ল্যাবের আরও অন্যান্য রিসার্চাররা, এবং পরে IBM-এর অ্যালমাদেন রিসার্চ ল্যাব ওটাকে সহযোগিতা করেছে। A personal area network PAN is a computer network used for data transmission amongst devices such as computers, telephones, tablets, personal digital assistant, fax machine, and printers that are located close to a single user. Personal area networks generally cover a network range of less than 10 meters, about 30 feet. সুতরাং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হলো এটি সম্পূর্ণ ব্যক্তিগত ক্ষেত্রে কাজে লাগানো হয়। মানে প্যান হলো কম্পিউটার নেটওয়ার্ক যেটি বিভিন্ন ধরনের ডিভাইস যেমন কম্পিউটার, টেলিফোন, ট্যাবলেট, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ফ্যাক্স মেশিন, প্রিন্টার প্রভৃতি ডিভাইসগুলিতে ডাটা আদান প্রদানের কাজে ব্যবহার করা হয়। এই নেটওয়ার্ক একক ব্যবহারকারীর খুব কাছাকাছি অবস্থায় থাকে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ হয় সাধারণত 10 মিটার বা 30 ফিট। অ্যাকচুয়ালি আমরা যেমন পার্সোনালি প্যান ব্যবহার করি, যেমন এখানে দুটি ডিভাইস যদি ইউজ করা হয়, দুটি ডিভাইসই কিন্তু এক ব্যবহারকারীরই। মানে যেমন ধরো আমরা কম্পিউটারের সাথে মোবাইল ফোন কানেক্ট করি, সেটা ডাটা কেবলের মাধ্যমে হতে পারে বা ব্লুটুথের মাধ্যমে হতে পারে, বা ল্যাপটপের সাথে মোবাইল ফোন কানেক্ট করছি, ব্লুটুথ কানেক্ট করছি, বা এখন ব্লুটুথ রিলেটেড তো অনেক রকম ডিভাইস রয়েছে, মোবাইলের সাথে কানেক্ট করছি সেই ডিভাইসকে। মানে এগুলি যখন আমরা নিজেদের কাজে ব্যক্তিগতভাবে নিজেই ব্যবহার করছি, দুটো ডিভাইসে যে নেটওয়ার্কটা কানেক্ট করছি সেটা আমার ব্যক্তিগতভাবে আমি নিজেই করছি। তো এই ধরনের নেটওয়ার্কগুলিকে সাধারণত বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা আমি স্থাপন করছি আমার পার্সোনাল ইউজের জন্য, এবং আমি খুবই
আমি আমার নিজেই ব্যবহার করছি, এখানে একক ব্যবহারকারী একজন সিঙ্গেল ইউজার থাকে, তো সেই জন্য এখানে রেঞ্জ কিন্তু খুবই কম হয়। তো এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ছবিটা দেখলে বোঝা যাবে, যেমন আমি আমার বাড়িতে হয়তো ল্যাপটপ আছে, সেখানে ল্যাপটপের সাথে মোবাইল ফোন কানেক্ট করছি, প্রিন্টার কানেক্ট করছি, ট্যাবলেট কানেক্ট করছি, গেমিং কনসোল কানেক্ট করছি। তো এই জাতীয় যখন আমি পার্সোনালি যখন কোনো নেটওয়ার্ক কানেক্ট করছি, তো এটা বেসিক্যালি হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক বা প্যান। তারপর রয়েছে গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক বা গ্যান। A global area network refers to a network composed of different interconnected networks that cover an unlimited geographical area. It is considered a global area network which connected all types of networks around the globe, and it is popularly known as the internet. এটাকে ইন্টারনেটও বলা হয়। A global area network is a network used for supporting mobile across an arbitrary নাম্বার অফ ওয়্যারলেস ল্যান্ড স্যাটেলাইট কভারেজ এরিয়াস ইটিসি। অর্থাৎ গ্যান বা গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক হলো এক ধরনের নেটওয়ার্ক যেটি বিভিন্ন আন্তঃসম্পর্কযুক্ত নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত, যা সীমাহীন বা আনলিমিটেড ভৌগোলিক অঞ্চলকে কভার করতে পারে। এটা গোটা বিশ্বের সমস্ত ধরনের নেটওয়ার্কগুলিকে সংযুক্ত করতে পারে। এই জন্যই এই নেটওয়ার্ককে গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এবং এই গ্যানকে ইন্টারনেট নামেও জনপ্রিয় হয়েছে, জ্ঞানটি ইন্টারনেট নামেও জনপ্রিয় রয়েছে। তারপরে বলছে ওয়্যারলেস ল্যান, স্যাটেলাইট কভারেজ প্রভৃতি ক্ষেত্রে মোবাইলের অফুরন্ত উন্নতিতে জ্ঞান ব্যবহার করা হয়। মূলত জ্ঞানটা কি হলো, মানে টোটালি এটা কিন্তু আনলিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়াতে বিস্তৃত থাকে, তো সেই জন্য এটাকে বলা হয় গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক। যেমন ছড়ে দেখলে বুঝতে পারবো, এটা কিন্তু গোটা পৃথিবীতে মানে আনলিমিটেডভাবে ছড়িয়ে রয়েছে। যত নেটওয়ার্ক, সমস্ত সমষ্টি বা সমস্ত কিছু সমন্বয় যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক। এটা গোটা ভৌগোলিক অঞ্চল, গোটা পৃথিবীর ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে রয়েছে, আনলিমিটেডভাবে ইউজ হতে পারে। আনলিমিটেড নেটওয়ার্ক, গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক। পৃথিবীর যে কোনো কম্পিউটার যে কানেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, সবই গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক। তারপর রয়েছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, WLAN। তো WLAN আর ল্যানের কোনো তফাৎ নেই, সেম জিনিস, কিন্তু এইখানে যে ল্যানটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ওয়্যারলেস থাকবে, তাই জন্য ল্যানের আগে একটা ওয়্যারলেস বসছে, WLAN। তো এখানে বলা হচ্ছে নরম্যান অ্যাব্রামসন, এ প্রফেসর অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাওয়াই, ডেভেলপ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ওয়্যারলেস কম্পিউটার কমিউনিকেশন নেটওয়ার্ক। নরম্যান অ্যাব্রামসন, যিনি একজন হাওয়াই ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তিনি সর্বপ্রথম ওয়্যারলেস কম্পিউটার কমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপ করেছিলেন। WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, or sometimes referred to as LAWN for local area wireless network, provide wireless network communication over short distance using radio or infrared signals instead of traditional network cabling. WLAN's wireless local area network is one in which a mobile user can connect to a local area network through a wireless connection. অর্থাৎ মূলত ল্যান এবং WLAN এর একই জিনিস, এদের বৈশিষ্ট্য আর ব্যবহার তো একই। মানে শুধুমাত্র WLAN এর ক্ষেত্রে কি হয় না, এই নেটওয়ার্কটি ওয়্যারলেসলি ব্যবহার করা যায়, এটাই যা তফাৎ। তাহলে মানে কোনো কেবল বা ওয়্যারের পরিবর্তে বেতার তরঙ্গে কাজে লাগিয়ে খুবই স্বল্প দূরত্বের নেটওয়ার্কগুলির সাথে যোগাযোগ স্থাপন করা যায় এই WLAN এর মাধ্যমে। তো WLAN হলো এক ধরনের নেটওয়ার্ক যার মাধ্যমে একজন মোবাইল ফোন ব্যবহারকারী লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের সাথে কানেক্ট হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ ওয়্যারলেসলি, কোনো তরঙ্গের মাধ্যমে, কোনো কোনো কেবল লাগে না, কোনো ট্র্যাডিশনাল নেটওয়ার্কিং কেবল লাগে না, উইদাউট কেবল ওয়্যারলেসলি কানেক্ট হতে পারে। তো এটাই বেসিক্যালি WLAN। যেমন ছবি দেখলে আমরা বুঝতে পারবো, একটা বেস স্টেশন রয়েছে। তো এই যে যেমন ওয়্যারলেস টেকনোলজি আমরা কি জানি, বিভিন্ন রেডিও একটা ওয়্যারলেস টেকনোলজি, বা ওয়াইফাই, ব্লুটুথ, এগুলো ওয়্যারলেস টেকনোলজি। তো এগুলো এই যে কানেক্টিভিটির সাথে যদি মোবাইল ফোন কানেক্ট করি আমরা ব্লুটুথের মাধ্যমে, বা ওয়াইফাইয়ের মাধ্যমে, বা ট্যাবলেট যদি কানেক্ট করি, বা স্মার্ট ওয়াচ কানেক্ট করি, বা ল্যাপটপ এখানে
ল্যাপটপ এখানে ওয়্যারও কানেক্ট করা যেতে পারে, ওয়্যারলেসও কানেক্ট করা যেতে পারে। যেমন ওয়াইফাইয়ের মাধ্যমে যদি আমরা ওয়্যারলেসভাবে কানেক্ট করি, তো এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।